এই বিশাল মহাবিশ্ব, যেখানে কোটি কোটি গ্যালাক্সি আর নক্ষত্রমণ্ডলী এক অদৃশ্য সুতোর বাঁধনে বাঁধা, এই মহাবিশ্বের প্রতিটি ধূলিকণা থেকে শুরু করে বিশাল গ্রহ নক্ষত্র সবকিছুই যার আদেশে নড়াচড়া করে, সেই মহান রব্বুল আলামিন মাঝে মধ্যে মানবজাতির ইতিহাসে এমন কিছু দৃষ্টান্ত স্থাপন করেন যা শতাব্দীর পর শতাব্দী ধরে এক একটি উজ্জ্বল নক্ষত্র হয়ে জ্বলে থাকে। আজ আমরা আপনাদের শোনাতে যাচ্ছি এমন এক নারীর কাহিনী যাকে আল্লাহ তাআলা সমগ্র বিশ্বের নারীদের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা একমাত্র এই নারীর নাম ধরে সম্বোধন করেছেন, এমনকি তার নামে কুরআনে একটি পূর্ণাঙ্গ সূরাও নাজিল করেছেন, সূরা মারিয়াম। তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালামের সম্মানিতা মা বিবি মারিয়াম আলাইহাস সালাম। কিন্তু আমরা কি জানি কিভাবে তিনি এত মহান হলেন? একজন সাধারণ নারী থেকে কিভাবে তিনি সিদ্দিকা বা চরম সত্যবাদিনীর মর্যাদা পেলেন? তার এই মহান হয়ে ওঠার পেছনের গল্পটি কি আমরা সবাই জানি? তার জন্মের আগেই তার মা কি এমন এক মানত করেছিলেন যা আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল এবং আল্লাহ স্বয়ং যার কবুলিয়াতের ঘোষণা দিয়েছিলেন? গল্পের শুরুটা হয়েছিল আজ থেকে হাজার হাজার বছর আগে। জেরুজালেমের পুণ্যভূমি বাইতুল মুকাদ্দাস তখন বনি ইসরায়েলদের কেন্দ্রবিন্দু। বনি ইসরায়েলদের মধ্যে তখন এক অত্যন্ত সম্মানিত এবং খোদাভীরু পরিবার ছিল, যাকে আল্লাহ কুরআনে আলে ইমরান বা ইমরানের পরিবার বলে আখ্যায়িত করেছেন। বনি ইসরায়েলের নেতা এবং মসজিদের ইমাম ছিলেন হযরত ইমরান। তার স্ত্রীর নাম ছিল হান্না বিনতে ফাক্কুজ। তারা দুজনেই ছিলেন চরম ইবাদতগুজার, নেককার এবং সমাজের সবচেয়ে সম্মানিত দম্পতি। কিন্তু তাদের জীবনে একটি বিশাল শূন্যতা ছিল। ইমরান এবং হান্নার দাম্পত্য জীবনের বহু বছর পেরিয়ে গেছে। যৌবন গড়িয়ে বার্ধক্য এসে কড়া নেড়েছে তাদের দুয়ারে, কিন্তু তাদের ঘর আলো করে কোনো সন্তান আসেনি। তৎকালীন সমাজে, বিশেষ করে বনি ইসরায়েলদের মাঝে, নিঃসন্তান হওয়াকে অনেকেই একটি অভিশাপ বা লজ্জার চোখে দেখত। হান্না যখনই অন্য মায়েদের দেখতেন তাদের সন্তানদের বুকে জড়িয়ে আদর করতে, তখন তার বুকের ভেতরটা হু হু করে কেঁদে উঠত। একদিন হান্না একটি গাছের ছায়ায় বসেছিলেন। মনটা তার ভীষণ খারাপ। হঠাৎ তার চোখ পড়ল গাছের ডালে একটি পাখির বাসার দিকে। তিনি অবাক হয়ে দেখলেন একটি মা পাখি তার ছোট্ট ছানাকে পরম মমতায় ঠোঁটে করে খাবার খাওয়াচ্ছে। ছানাটি কিচিরমিচির করছে আর মা পাখিটি তার ডানার নিচে তাকে উষ্ণতা দিচ্ছে। এই দৃশ্যটি হান্নার হৃদয়ে যেন এক প্রচণ্ড নাড়া দিল। মাতৃত্বের এক তীব্র আকাঙ্ক্ষা, এক অব্যক্ত যন্ত্রণা তাকে গ্রাস করল। তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। চোখের পানি বাঁধ মানল না। তিনি দুই হাত আকাশের দিকে তুলে অঝরে কাঁদতে লাগলেন। তিনি তার রবের কাছে এমন এক ফরিয়াদ করলেন যা আল্লাহ তাআলা এতটাই পছন্দ করেছিলেন যে তা পবিত্র কুরআনে কিয়ামত পর্যন্ত তিলাওয়াতের জন্য রেকর্ড করে দিলেন। তিনি কেঁদে কেঁদে বললেন, হে আমার রব, আমার গর্ভে যা আছে তাকে আমি একান্তভাবে কেবল তোমারই অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য ওয়াকফ করে দেবার মানত করলাম। তুমি আমার পক্ষ থেকে তা কবুল করে নাও। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞা। কি অসাধারণ এক মানত! একজন মা যিনি বহু বছর ধরে সন্তানের জন্য কাঁদছেন, তিনি বলছেন না যে আল্লাহ আমাকে একটি সন্তান দাও যে আমার বৃদ্ধ বয়সের লাঠি হবে, বরং তিনি বলছেন, হে আল্লাহ, তুমি আমাকে যে কলিজার টুকরাটি দেবে তাকে আমি দুনিয়ার কোনো কাজে লাগাবো না, আমার নিজের কোনো সেবায় রাখব না, তাকে আমি কেবল তোমার ঘরের খাদেম হিসেবে উৎসর্গ করে দেব। আল্লাহ তাআলা হান্নার সেই খাঁটি ও আন্তরিক দোয়া কবুল করলেন। বৃদ্ধ বয়সে হান্না গর্ভবতী হলেন। খুশিতে আত্মহারা হান্না দিন গুনতে লাগলেন কখন তার সন্তান দুনিয়ায় আসবে এবং সে বাইতুল মুকাদ্দাসের খাদেম হবে। তৎকালীন সময় কেবল ছেলেরাই বাইতুল মুকাদ্দাসের খাদেম হতে পারত। তাই হান্না দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে তার গর্ভে একটি পুত্র সন্তানই রয়েছে। কিন্তু আল্লাহর পরিকল্পনা বোঝা মানুষের সাধ্যের বাইরে। হান্না যখন গর্ভবতী, ঠিক সেই সময় এক মর্মান্তিক ঘটনা ঘটল। বনি ইসরায়েলের মহান নেতা এবং হান্নার প্রিয় স্বামী হযরত ইমরান ইন্তেকাল করলেন। যে সন্তান এখনো পৃথিবীর আলো দেখেনি, সে মাতৃগর্ভেই এতিম হয়ে গেল। হান্নার দুনিয়া যেন অন্ধকার হয়ে এলো।
একদিকে স্বামী হারানোর শোক, অন্যদিকে গর্ভের সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা। কিন্তু তিনি ছিলেন একজন নবী পরিবারের নারী, ইমানে বলিয়ান। তিনি সবর করলেন এবং আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল করলেন। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটি এলো। হান্না সন্তান প্রসব করলেন। কিন্তু যখন সন্তান ভূমিষ্ঠ হল, হান্না দেখলেন এই যে এক কন্যা সন্তান, একটি ফুটফুটে কন্যা সন্তান। কিন্তু হান্না তো মানত করেছিলেন এই সন্তানকে তিনি মসজিদে ওয়াকফ করবেন। তৎকালীন নিয়ম অনুযায়ী কোনো মেয়ে তো মসজিদের খাদেম হতে পারে না। হান্না ভীষণ লজ্জিত ও চিন্তিত হয়ে পড়লেন। তিনি আক্ষেপ করে আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, হে আমার রব, আমি তো এক কন্যা সন্তান প্রসব করেছি। আল্লাহ কুরআনে এর উত্তরে বলেন, সে কি প্রসব করেছে সে সম্পর্কে আল্লাহ খুব ভালো করেই জানেন। আর এই কন্যা সন্তানটি কোনো সাধারণ পুত্র সন্তানের মতো নয়। হান্না তো জানতেন না যে এই কন্যা পৃথিবীর ইতিহাসের মোড় ঘুরিয়ে দেবে। হান্না তখন এই নবজাতকের নাম রাখলেন মরিয়ম। হিব্রু ভাষায় মরিয়ম শব্দের অর্থ হল আবেদা বা ইবাদাতকারিণী। হান্না আরেকটি অসাধারণ দোয়া করলেন, হে আল্লাহ, আমি এই মেয়েকে এবং তার ভবিষ্যৎ বংশধরকে অভিশপ্ত শয়তানের কবল থেকে তোমার আশ্রয় সোপর্দ করছি। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি শিশু যখন জন্ম নেয় তখন শয়তান তাকে স্পর্শ করে, ফলে শিশুটি কেঁদে ওঠে। কিন্তু ইতিহাসে কেবল দুজন এই স্পর্শ থেকে মুক্ত ছিলেন। তারা হলেন মারিয়াম এবং তার পুত্র ঈসা আলাইহিসসালাম। হান্নার সেই দোয়া আল্লাহ আক্ষরিক অর্থেই কবুল করেছিলেন। হান্না তার মানতে অটল ছিলেন। কন্যা সন্তান হলেও তিনি তাকে কাপড় দিয়ে পেঁচিয়ে সরাসরি বাইতুল মুকাদ্দেসে নিয়ে গেলেন। বনি ইসরায়েলের বড় বড় আলেম ও পুরোহিতদের সামনে শিশুটিকে রেখে তিনি বললেন, এই শিশুটি আমি আল্লাহর ঘরে ওয়াকফ করে দিয়েছি, আপনারা একে গ্রহণ করুন। সেখানে উপস্থিত সবাই জানতেন এই শিশুটি কে। সে তাদের প্রিয় নেতা ইমরানের মেয়ে। প্রত্যেকেই চাইল এই বরকাতময় এতিম শিশুর লালন পালনের দায়িত্ব নিতে। তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল যে তারা জর্ডান নদীতে একটি লটারি করবে। লটারির নিয়মটি ছিল অদ্ভুত। সবাই তাদের নিজেদের কলম, যা দিয়ে তারা তাওরাত লিখত, তা জর্ডান নদীর স্রোতে ভাসিয়ে দেবে। স্রোতের প্রতিকূলে যার কলম ভেসে থাকবে তিনিই হবেন এই শিশুর অভিভাবক। সবাই তাদের কলম নদীতে নিক্ষেপ করল। নদীর তীব্র স্রোতে সবার কলম ভেসে গেল। কিন্তু অবাক করা বিষয়, কেবল একটি কলম স্রোতের বিপরীতে স্থির হয়ে রইল বা উজান দিকে ভাসতে লাগল। কার কলম ছিল সেটি? সেটি ছিল সেই সময়কার নবী হযরত জাকারিয়া আলাইহিসসালামের কলম। আল্লাহ চাইলেন তার প্রিয় বান্দি মরিয়ম বড় হোক আরেকজন মহান নবীর ছায়ায়। এভাবেই হযরত জাকারিয়া আলাইহিসসালাম ছোট্ট মরিয়মের দায়িত্ব গ্রহণ করলেন। ছোট্ট মরিয়ম বড় হতে লাগলেন। জাকারিয়া আলাইহিসসালাম তার জন্য মসজিদের একটি নির্জন, উঁচুতে অবস্থিত কক্ষ নির্মাণ করে দিলেন, যাকে বলা হয় মেহরাব। সেখানে মরিয়ম দিন রাত কেবল আল্লাহর ইবাদাতে মগ্ন থাকতেন। তিনি ছিলেন দুনিয়া বিমুখ, পবিত্র এবং অদ্বিতীয়। তার চরিত্র ছিল ফেরেশতাদের মতো নিষ্পাপ। কিন্তু একদিন জাকারিয়া আলাইহিসসালাম এক অদ্ভুত এবং বিস্ময়কর দৃশ্য দেখলেন। তিনি যখনই মরিয়ামের কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ করে রাখতেন এবং পরে খাবার দিতে ভেতরে প্রবেশ করতেন, তিনি দেখতেন মরিয়ামের কাছে আগে থেকেই থরে থরে সাজানো আছে নানা পদের সুস্বাদু ফলমূল। সবচেয়ে অবাক করার বিষয় হল, শীতকালে তিনি সেখানে দেখতেন গ্রীষ্মের সতেজ ফল, আর গ্রীষ্মকালে দেখতেন শীতকালীন সতেজ ফল, যা সেই যুগে সেই মরুভূমিতে মানুষের পক্ষে জোগাড় করা ছিল সম্পূর্ণ অসম্ভব। জাকারিয়া আলাইহিসসালাম বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, হে মরিয়াম, তোমার কক্ষ তো তালাবদ্ধ থাকে, কেউ এখানে আসে না। এই অসময়ের তাজা ফলমূল, এই খাবার তোমার কাছে কোথা থেকে আসে? তখন অত্যন্ত শান্ত সমাহিত কণ্ঠে মরিয়াম উত্তর দিলেন, এসব আল্লাহর পক্ষ থেকে। নিশ্চয়ই আল্লাহ যাকে চান অপরিমিত রিজিক দান করেন। সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিসসালামের এই অবিচল বিশ্বাস এবং অলৌকিক ঘটনা দেখে জাকারিয়া আলাইহিসসালামের ঈমান যেন নতুন করে প্রজ্বলিত হলো। তিনি ভাবলেন, যে আল্লাহ এই বদ্ধ ঘরে কোনো কারণ ছাড়া অসময়ের ফল দিয়ে মরিয়ামকে রিজিক দিতে পারেন, সেই আল্লাহ কি আমাকে আমার এই বৃদ্ধ বয়সে আমার বন্ধা স্ত্রীর গর্ভে একটি সন্তান দিতে পারেন না? সেখানেই সেই মেহরাবেই জাকারিয়া আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং আল্লাহ তাকে দান করলেন হযরত ইয়াহিয়া আলাইহিসসালামের মতো মহান এক নবী। প্রিয় দর্শক, হযরত মরিয়াম আলাইহিসসালামের জীবনের এই অধ্যায়টি ছিল কেবল প্রস্তুতির সময়। মেহরাবের এই নির্জনতা, এই অলৌকিক খাবার, এই ইবাদাত সবকিছুই ছিল একটি বিশাল ঘটনার পূর্বাভাস। আল্লাহ তাআলা তাকে তৈরি করছিলেন মানব ইতিহাসের সবচেয়ে বড় এবং বিস্ময়কর এক পরীক্ষার জন্য। কি ছিল সেই পরীক্ষা? কিভাবে একজন কুমারী নারী, যিনি কখনো কোনো পুরুষের স্পর্শ পাননি, তিনি গর্ভবতী হলেন? একদিন যখন তিনি নির্জনে গোসল করছিলেন, তখন হঠাৎ করে মানুষের বেশে এক অচেনা পুরুষ তার সামনে এসে দাঁড়ালো। কে ছিল সেই পুরুষ? ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম যখন তার সামনে এলেন, তখন মরিয়মের প্রতিক্রিয়া কি ছিল?
সমাজ যখন তাকে পাথর মেরে হত্যা করতে চাইল তখন কে তাকে বাঁচিয়েছিল? কোলের এক নবজাতক শিশু কিভাবে কথা বলে উঠেছিল? সেই লোমহর্ষক এবং ঈমান জাগানো কাহিনী আমরা জানব আমাদের আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আপনার ঈমানি শক্তি বৃদ্ধি পাক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।